বাংলাদেশের ক্রিকেট একটা সময় ছিল যখন এই খেলাটা ছিল শুধুই আবেগ, কিন্তু আজ এই ক্রিকেট ঘিরে আছে রাজনীতি, স্বার্থ, ক্ষমতার লড়াই। আর সেই লড়াইয়ের এক কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি সংগঠন, কোয়াব। প্রশ্ন একটাই, বাংলাদেশের ক্রিকেটে কি সত্যি কোয়াবের প্রয়োজন আছে, নাকি এই সংগঠনটাই আজ ক্রিকেটের অগ্রগতির সবচেয়ে বড় বাধা? আজ আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করব না, আজ আমরা প্রশ্ন তুলব, কোয়াব নামের এই সংগঠন আদৌ বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ রক্ষা করছে নাকি নিজেদের স্বার্থ রক্ষা করছে? কোয়াব, ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নাম শুনলেই মনে হয় খেলোয়াড়দের অধিকার রক্ষার জন্যই বুঝি এই সংগঠন। শুরুটা খারাপ ছিল না, খেলোয়াড়দের পারিশ্রমিক কম, মাঠের সুযোগ সীমিত, ক্যারিয়ার শেষ হলে ভবিষ্যৎ অনিশ্চিত। কোয়াব এসেছিল সেই শূন্যতা পূরণ করতে। কিন্তু প্রশ্ন হলো, আজ কি কোয়াব সেই জায়গায় আছে, নাকি কোয়াব এখন একটি ক্লাব, একটি ক্ষমতার বলয়, একটি নির্বাচনী প্ল্যাটফর্ম? বাংলাদেশে ক্রিকেটার কতজন? শুধু জাতীয় দলের 15 জন নয়, আছে প্রথম শ্রেণীর, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, গ্রামগঞ্জের হাজারো স্বপ্নবাজ। কোয়াব কি তাদের কথা বলে, নাকি শুধু জাতীয় দলের 8 থেকে 10 জন তারকার? ঘরোয়া ক্রিকেটের একজন খেলোয়াড়কে জিজ্ঞেস করুন, কোয়াব আপনার জন্য কি করেছে? উত্তর আসবে নীরবতা। কারণ কোয়াব আজ এলিট ক্রিকেটারদের ক্লাব হয়ে গেছে, যেখানে সাধারণ খেলোয়াড় শুধু নামমাত্র সদস্য। কোয়াব নাকি খেলোয়াড়দের হয়ে বোর্ডের বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাস্তবতা কি? বিসিবির সঙ্গে কোয়াবের সম্পর্ক অনেকটা একই বিছানায় দুই মাথা। যখন বোর্ড অন্যায় করে, কোয়াব তখন নীরব থাকে। যখন নির্বাচন আসে, কোয়াব তখন হঠাৎ জেগে ওঠে। যখন দেশের সম্মান বাঁচানোর প্রশ্ন ওঠে, তখন কোয়াব একজন সিনিয়র খেলোয়াড়ের কথায় দেশের কথা ভুলে গিয়ে দেশের বিরুদ্ধে দাঁড়ায়। প্রশ্ন হচ্ছে, খেলোয়াড়দের স্বার্থে না ক্ষমতার স্বার্থে? বিসিবির নির্বাচনে প্রভাব, ক্লাব রাজনীতি, পোস্ট পজিশনের লড়াই, সবখানেই কোয়াবের নাম ঘোরে। এটা কি খেলোয়াড় কল্যাণ, নাকি ক্ষমতার খেলায় অংশগ্রহণ? আধুনিক ক্রিকেটে কি দরকার? স্বচ্ছ চুক্তি, প্লেয়ার্স ইউনিয়ন, যেখানে নিয়ম স্পষ্ট, নেতৃত্ব বদলযোগ্য। কিন্তু কোয়াব, একই মুখ, একই নেতৃত্ব, বছরের পর বছর। এটা কি গণতন্ত্র, নাকি একচেটিয়া দখল? বিশ্ব ক্রিকেটে প্লেয়ার্স ইউনিয়ন আছে, কিন্তু তারা বোর্ডের রাজনীতিতে হস্তক্ষেপ করে না। তারা চুক্তি নিয়ে কথা বলে, নিরাপত্তা নিয়ে কথা বলে, অবসর পরবর্তী জীবনের পরিকল্পনা করে। কোয়াব কি সেটা করে? না, কোয়াব সেটা করে না। যখন একটি সংগঠন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংস্কারের বিরোধিতা করে, তখন সে সংগঠন উন্নয়নের শত্রু। ডিপিএল সংস্কার, বিপিএল কাঠামো, ঘরোয়া ক্রিকেটে বেতন কাঠামো, কোয়াব কোথায় ছিল? কখনো বোর্ডের বিরুদ্ধে, কখনো বোর্ডের পক্ষে। যেখানে সুবিধা সেখানেই অবস্থান। এর ফল কি? একটা স্থবির ক্রিকেট ব্যবস্থা, যেখানে পরিবর্তন মানেই ভয়। তবে এর সমাধান কি? সমাধান একটাই, কোয়াব নামে এই পুরনো কাঠামোর অবসান। তার জায়গায় দরকার স্বাধীন প্লেয়ার্স ইউনিয়ন, নির্দিষ্ট মেয়াদের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটারদের সরাসরি প্রতিনিধি, বোর্ড থেকে সম্পূর্ণ স্বাধীনতা। ক্রিকেটারদের অধিকার মানে ক্ষমতার চেয়ার নয়, নিরাপদ ক্যারিয়ার। এই কথাটা পরিষ্কার করে বলা দরকার। বাংলাদেশের ক্রিকেটে কোয়াব নামে কোনো সংগঠন থাকবে না। থাকবে ক্রিকেটার, থাকবে স্বচ্ছতা, থাকবে জবাবদিহি। যে সংগঠন প্রশ্নের ঊর্ধ্বে থাকতে চায়, সে সংগঠন পরিবর্তনের শত্রু। বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে হলে নাম নয়, ব্যবস্থা বদলাতে হবে। সময় এসেছে পুরনো ছায়া সরিয়ে নতুন আলো আনার।